আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওকে, সো আসলে আমরা যখন বিদেশের কথা চিন্তা ভাবনা করি, তো সবার আগে আমাদের মাথায় যে জিনিসটা আসে যে আমার কোনো একটা স্কিল শেখা দরকার। যেটা অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যখন সাজেশনের জন্য একেকজনের কাছে যাই, তারা আমাদেরকে খুব সুন্দর, সুন্দর বুদ্ধি পরামর্শ দেয়। কে বলে ড্রাইভিংটা শিখে আসেন, কেউ বলে একটা ছোট স্কিল শিখে আসেন, কেউ বলে যে একটা ছোটখাটো কোর্স করে আসেন। সবগুলা গুরুত্বপূর্ণ, সবগুলা করবেন, যতগুলা পারেন। হ্যাঁ, কারণ যত পারেন তত সেখানে আপনার অপরচুনিটি বাড়বে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যেটা আসলে আমিও হয়তোবা কোনো কারণে মিস করে গেছি, বা ধরেন যে এই উপদেশটা হয়তোবা আমাকে কেউ দেয়নি, সেটা আমি নিয়ে আজকে কথা বলবো। আর সেই জিনিসটা হলো ছোট্ট একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো রান্নাবান্না। মানে আপনাকে আসলে দেখেন, আপনাকে আসলে 5 স্টার হোটেলের কুক হতে হবে না, শেফ হতে হবে না, কিচ্ছু না ভাই। আপনাকে জাস্ট আপনি নিজে খেতে পারেন সেরকম আপনাকে কিছু রান্না বান্না শিখে আসতেই হবে। হ্যাঁ, আমি আমি তো আমার ফ্রেন্ডদের সাথে আমরা একটা ব্যাচেলর বাসাতে আমরা উঠলাম। তো আমরা এখানে সবাই নতুন, এবং সবার কারোরই আসলে আগে ফ্যামিলির বাহিরে তারা কেউ কোথাও থাকেনি, তারা ফ্যামিলির বাইরে কে কোথাও আসলে কোনো হোস্টেল বা কেউ কোথাও থাকেন। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের হয়েছিল কি, যে আমরা আসলে আপনার রান্না বান্নাটা নিয়ে আমরা আসলে অনেক সমস্যার ভিতর দিয়ে আমরা গিয়েছি। আমরা মানে প্রথম প্রথম তো এরকম হয়েছিল যে আমরা আসলে কি রান্না করি আমরা আইটেমও জানি না, বা আমরা ধরেন যে কি করব আমরা সেটাও জানি না, বা কি আসে বিষয়। পরে ইউটিউব দেখে দেখে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের যারা আছে, যারা রান্নাবান্না জানে, তাদেরকে কলে রেখে রেখে আমরা এখন রান্নাবান্নাটা শিখেছি। তো যে জিনিসটা আমরা সাফার করে গেছি, মানে যে জিনিসটা আমি সাফার করে গেছি, সেই জিনিসটা আমি চাই না যে আসলে আপনারা সাফার করেন। হ্যাঁ, আর আরেকটা যেটা বিষয় সেটা হলো যে আসার সময় ছোটোখাটো কিছু আইটেম নিয়ে আসবেন। হ্যাঁ, যেগুলোর এখানে আসলে মোটামুটি আপনার মানে এগুলো আপনি হয়তো পাবেন, ইজিলি পাবেন, কিন্তু নতুন নতুন এসে আপনার এগুলো পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। যেমন কিছু রান্নাবান্নার জন্য কিছু ভালো মশলাপাতি, যেমন আমি সব অঞ্চলের কথা জানি না, আমি যেখানে আছি সেখানে আসলে আপনার মশলাপাতি আছে, তবে সেগুলা আসলে ওরকম না যেরকম আমরা বাংলাদেশে খেয়ে দিয়ে অভ্যস্ত। তো আসার টাইমে এরকম কিছু মশলাপাতি নিয়ে আসবেন, পাশাপাশি কিছু রান্নার তৈজসপত্র নিয়ে আসবেন, যেটা আমি আনি নাই যেটা আমি একদমই আনি নাই। এবং এটা নিয়ে আমার যে বন্ধু বান্ধব রুমমেট আমাকে অনেক কথা বলে যে শুধু সব নিয়ে আসছো তুমি, কোনো তৈজসপত্র নিয়ে আন নাই। তো এটা আনবেন। আর পাশাপাশি হলো যেটা গুরুত্বপূর্ণ, একটা ছুরি আনবেন, ছুরি। ঠিক আছে, যাতে আপনারা খুব সহজেই জিনিসপাতি কাটাকাটি করতে পারেন, কারণ এখানে তো আপনার দা বটি দিয়ে যদি আপনি অভ্যস্ত থাকেন দা বটি আনতে পারেন, তবে সেটা ওই বুকিং এ দিয়ে আনতে হবে। হ্যাঁ, তো এই ছিল আমার গুরুত্বপূর্ণ কথা, যে যাই করেন বিদেশে আসার আগে ভাইয়ের রান্না বান্নাটা শিখে আসবেন। তাহলে আমি বা আমরা যে অবস্থার ভিতর দিয়ে গেছি, আসলে এটা এক ধরনের অ্যাডভেঞ্চার ছিল। আমি চাই না যে আপনারা এই অ্যাডভেঞ্চারের ভিতর দিয়ে এখানে এসে যান। সো দ্যাটস ফর নাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।